হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম ডুমুর পাড়তে। আর ডুমুর গাছতলা এসে দেখে অনেক বড় ডুমুরের গাছটা হয়েছে, এই জন্য লাঠি নিয়ে এসেছি। আর দাদা ডুমুরগুলো পাড়তেছে আর আমরা ডুমুরগুলো কুড়িয়ে নিতেছি, কুড়িয়ে তারপর ব্যাগের মধ্যে রাখতেছি। যেহেতু অনেক আটালো হয় এই জন্য ওগুলো ব্যাগের মধ্যে রাখা হয়েছে। আর ডুমুরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর ডুমুরগুলো অনেক গাছের মধ্যে হয়েছে, এতটা পরিমাণে গাছের মধ্যে হয়, দেখলে একদম এত ভালো লাগে বলার কোনো ভাষা নেই। আপনারা দেখলে বুঝতেই পারবেন ভিডিওতে যে কতটা পরিমাণে গাছের মধ্যে ডুমুরগুলো হয়েছে। এখন ডুমুরগুলো আমাদের পেরে নেওয়া হয়েছে, এখন বাড়িতে নিয়ে যাব। আর দেখতে পাচ্ছেন বাড়িতে নিয়ে এসেছে এই ডুমুরগুলো, আমি দেখাচ্ছি একটা হাতে নিয়ে। এখন ডুমুরগুলোকে কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার জন্য পানিতে একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তারপর ডুমুরগুলোকে কেটে নিতেছি। আর ডুমুরগুলোকে কীভাবে কেটে নেওয়া হচ্ছে সেটা ভিডিওতে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এই যে উপরের অংশটা এটাই কিন্তু দেওয়া হচ্ছে, ভেতরের যে অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। ডুমুর কিন্তু কেটে নেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে এই ডুমুরগুলো কেটে নেওয়া হচ্ছে। এই যে পানির মধ্যে নুন আর হলুদ দিয়ে ডুমুরটাকে কেটে নেওয়া হচ্ছে, এইতে কিন্তু এর কষালো বা আটালো ভাবটা একদমই দূর হয়ে যাবে। তো এরকম করে সবগুলো ডুমুরকে কেটে নেওয়া হবে। আর দেখতে দেখতে আমার কিন্তু সবগুলো ডুমুর কেটে নেওয়া হয়েছে। এখন ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ডুমুরগুলোকে দু হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এইটু করে এর কষালো বা আটালো ভাবটা একেবারে দূর হয়ে যাবে। বুঝতে পারছেন যে আমি কীভাবে এই ডুমুরগুলোই ধুতেছি। আমি ডুমুরগুলোকে প্রায় 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে যখন পরিষ্কার পানি বাইর হবে তখনই কিন্তু এই ডুমুরগুলো আমার ধুয়ে নেওয়া হবে। আর আমি কীভাবে ডুমুরগুলো ধুয়ে নিতেছি একদমই কিন্তু সহজ পদ্ধতিতে ধুয়ে নিতেছি। ডুমুরগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হইলে তারপর চলে আসলাম ঘরের মধ্যে দিয়ে দিলাম ডুমুরগুলোকে। এখানে আছে পানি দিয়ে তারপর ডুমুরগুলোকে দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নেব, এতে করে এর কষালো ভাবটা চলে যাবে। দেবো 1 টুকরো আদা, 2 কোয়া রসুন, এলাচ আর কয়েকটা শুকনো মরিচ, কাঁচা মরিচ, এগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। আর এদিকে ভাপিয়ে নেওয়া ডুমুরটাকে আবারও ভালো করে ধুয়ে নেব। কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হইলে ওই কড়ার মধ্যে আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজের হালকা লাল বাদামি কালার চলে আসবে তখনই আমি কেটে রাখার ভাপিয়ে নেওয়া ডুমুরগুলোকে দিয়ে দেবো। ডুমুরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো আছে ওগুলাই দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে হলুদ, স্বাদ মতো নুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো ওই যে পেস্টটা যে আগে থেকে মিক্সিং জারে রেখেছি ওইটাই দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর আমি এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এখন এগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে পর্যন্ত হবে। এটা কড়াতে লেগে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে ঢাকনা খুলে দুবার আমি ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন আমার সেদ্ধ হয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে আধা চামচের মতো চিনি দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার আগে এখানে গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর এরকম মাখো মাখো থাকাতেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর কীভাবে রান্না হয়েছে এই ভিডিওটা দেখে যদি আপনারা এইভাবে বানান তাহলে ভীষণ ভালো হবে এই রেসিপিটা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।